পদ্মচিনে সবার ভোট। পদ্মচিনে সবার ভোট, তোমার ভোট আমার ভোট, পদ্মচিনে সবার ভোট। মিছিল মিটিং করুন স্যার।
সবার আদরণীয় পরিচিত প্রার্থী শৈলেন্দ্রনাথ মহাশয়ের সমর্থনে কাঞ্চনপুরে যে সভা, সেই রাজ্যের জাতি জনজাতি সকলের প্রিয় সকলের আদরণীয় মুখ্যমন্ত্রী কাঞ্চনপুরের মাটিতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ডেপুটি স্পিকার। জনজাতি জ্যাকেট পরিয়ে বরণ করে নেবেন কমিটির সম্মানিত সভানেত্রী। এবারে আজকের এই যে বিশাল জনজমায়েত, এই জনজমায়েতে উপহার তুলে দেবেন আমাদের এই কাঞ্চনপুরের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই সমাবেশে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 10 কাঞ্চনপুর সাধারণ আসনে বিজেপি আইপিএফটি জোটের মনোনীত প্রার্থী এবারে উত্তর বিভাগের যিনি প্রধান বক্তা আমাদের আজকের এই সমাবেশে দিদিরা কয়েকজন হাত তোলা হচ্ছে সিপিএম আনতে চায়। হাত বন্ধ, মুষ্টি বন্ধ, হাত মুঠো বন্ধ করে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোदी की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा जी की, जेपी नड्डा जी की, भारत माता की, बीजेपी आईपीएफटी की, কাঞ্চনপুরবাসী কি, সবাইকে অনেক অনেক বন্ধুরা। নির্বাচন তো নির্বাচনে বিভিন্ন পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেন, ওরা একে অপরের বিরুদ্ধে বলা, নিজের দলকে মহান বানানো, এগুলো চলে। আর আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয়, অনেক লোক ইলেকশনে দাঁড়ায় নির্দল হয়ে, বিভিন্ন দলের প্রার্থী হয়ে,
ওর যাকেই জিজ্ঞাসা করবেন সবাই বলবে আমি জিতব। যাকে জিজ্ঞাসা করবেন যে 1 ভোট পাবে, হয়তো তার পরিবারের ভোট পাবে না, যদি তাকে জিজ্ঞাসা করে দাদা পরিস্থিতি কি, জিততে যেমন, তা হারবোটা কে হারবে? হারার জন্য কেউ প্রস্তুত হয়? কেউ প্রস্তুত হয় না। কিন্তু সবার মনে রাখা উচিত দেউন্যার আন্দাজ আছে, যে দেয় সে জানে কাকে কতটা দিতে হবে। পাতা বিছালেই হয় না। আমরা অনেক সময় কীর্তনে, হরে কৃষ্ণ কীর্তনে, রাম ঠাকুরের কীর্তনে, অনুকূল ঠাকুরের কীর্তনে, বাবা বিভিন্ন ঠাকুরের যে উৎসবগুলো হয় তার মধ্যে মহাপ্রসাদ বিতরণ হয়। মহাপ্রসাদ বিতরণের সময় কোনো ব্যক্তি বড় পাতা নিয়ে বসে, মনে করে বেশি দেবে। আবার অনেকে আছে, আমি তো গ্রামের ছেলে, দেখেছি আমাদের সঙ্গে কয়েকজন বন্ধু এমন থাকতো, আমরা ছোটবেলায় যখন কীর্তন হতো, কীর্তনের সময় যেতাম না, মহাপ্রসাদ কটার সময় দেবে জানি, ওই সময় সব পৌঁছে যেতাম, গিয়ে বসে যেতাম। আমাদের মধ্যে এমন কয়েকজন বন্ধু ছিল, করতেন কি খিচুড়ি বেশি খাবে তো নিজের পাতার সঙ্গে আরেকটা এমনিতে পাতা রেখে দেবে, তো দেওয়ান না, অনেক সময় ভুলে দিয়ে দেয়, আবার অনেক সময় দেখে নেয়, বলে এই তুমি 2টা পাতা লিখছো করে। তো সে কারণে যে দেবে জনতা, যে গণদেবতা জানে যে কাকে কতটা দিতে হবে। নরেন্দ্র ভাই মোদীকে কি দেবে, বাকিদেরকে কি দেবে, সেটা 2019-এ প্রমাণিত করেছে কাঞ্চনপুর। আর সঙ্গে সঙ্গে এবার আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাতেও প্রমাণিত হবে যে নরেন্দ্র ভাই মোদীকে কি দিচ্ছে, বাকিদেরকে কি দিচ্ছে। বন্ধুরা, কাঞ্চনপুরবাসী জানে কাকে কতটা দিতে হবে। এখানে বড় মাত্রা আমার মায়েরা বোনেরা এসছেন, এনারা ঘর চালাতে জানেন কত কটা চাল দিলে কতটা ভাত হয়, এটা জানেন। কতজন পরিবারের লোকের জন্য কত কৌটা চাল দিতে হবে, আমার মায়েরা, ঊনকোটির মায়েরাও জানেন, কাঞ্চনপুরের মায়েরাও জানেন, আমার হরিয়ানার মায়েরাও জানেন, তামিলনাড়ুর মায়েরাও জানেন, আর আগরতলার মায়েরা জানেন। তার জন্য মায়েরা বোনেরা যদি হিসাব জানেন, নিজের ঘরে কয় কোটায় কতটা ভাত হবে, আর তাদের কতজনকে খাওয়ানো যাবে। আর যিনারা নতুন নতুন ক্যান্ডিডেট হয়ে এসছেন, কাঞ্চনপুরের মানুষের কাছ থেকে ভোটে জিতে কোথায় যাবে? খুমুলুঙে। রাস্তায় তো সিধা, কোনো কাপটার যাবে না। ভাত কতটা হবে রান্না করেই আমার বোনেরা সবার সামনে প্রস্তুত করবেন, চাইলেই সেই দিশাতে যাওয়া যায় না। বন্ধুরা, ভোটে দাঁড়িয়ে গেছেন কিসের জন্য, কি করবেন? ভোটে দাঁড়ালে হবে, দাঁড়িয়ে গেছি, ভোট দাও মারে, কি কারণে দেবো? কি কারণে ত্রিপুরার মানুষ ভোট দেবে আপনাদেরকে? যারা যারা প্রার্থী দাঁড়িয়েছে, আরে শৈলেন্দ্র বাবু তো বলতে পারে আমাদের মুখ্যমন্ত্রী আছে বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী। শৈলেন্দ্র বাবু যখন জিতে যাবে তো কমসে কম মুখ্যমন্ত্রীকে তো বলতে পারবে এটা লাগবে, অন্যরা বলতে পারবে, যেতে পারবে। কাঞ্চনপুরের বিনাশ করার জন্য এই সবগুলো দাঁড়িয়েছে, কাঞ্চনপুরের মানুষের অকল্যাণ করার জন্য দাঁড়িয়েছে, ব্যক্তি স্বার্থে দাঁড়িয়েছে। কিন্তু শৈলেন্দ্র বাবু কোনোদিনও আমাকে বলেনি যে আমাকে একটা টিকিট দিন, আমাকে এমডিসি করুন, আমাকে বিধায়ক করুন। আজ পর্যন্ত এই ভদ্রলোক বলেনি। আমার আজও খেয়াল আছে, ওনাকে মন্ডল প্রেসিডেন্ট থাকাকালীন আমি পার্টি থেকে
কিছু পয়সা দিয়েছিলাম কার্যালয় নির্মাণে বা সাহায্য করার জন্য, উনি সেই টাকার মধ্যে যতটা দিয়ে কাজ করেছেন বাকি টাকাটা এসে আগরতলায় আমি প্রেসিডেন্ট থাকাকালীন আমাকে ফেরত দিয়েছে, বলছে এত টাকা হয়ে গেছে, এটা ফেরত এসছে। এমন একজন ব্যক্তিকে আপনারা প্রার্থী পেয়েছেন, এমন একজন ব্যক্তিকে প্রার্থী পেয়েছেন, খাঁটি ইমানদার ব্যক্তি। হয়তোবা সামনে কথা বলে দেয়, স্পষ্ট বলে দেয়, তো অনেকের খারাপ লাগে, কারণ কি ইমানদার ব্যক্তি সবসময় স্পষ্ট বক্তা হয়, সেই কারণে অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু আমি ওনাকে নিজ কাছ থেকে দেখেছি, পিওর ইমানদার ব্যক্তি উনি। এমন একজন প্রার্থী আপনারা ভারতীয় জনতা পার্টি আইপিএফটি তরফ থেকে পেয়েছেন কাঞ্চনপুরবাসী। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা 25 বছর ক্রমাগত কমিউনিস্টের সরকারকে দেখেছেন, এডিসিতে 15 বছর লাগাতার তো কমিউনিস্ট আসছে, এখানে জনসভা করেছে পূর্বতন মুখ্যমন্ত্রী। আরে ভাই, এডিসিতে 15 বছর কি করেছো? একটি পয়েন্ট নেই। মোদি কি করেছে? বিপ্লব দেব কি করেছে? আরে বিপ্লব দেব তো এডিসিতে নাই। বিপ্লব দেবের নিয়ে টানাটানি করো, টানাটানি, কই আপত্তি নেই। আমরা সবকা সাথ সবকা বিকাশ পার্টি, আপনারও স্বাগত করি, আপনিও আই পড়বেন, বেশি দিন নাই। পাইনাপেল দুনিয়ার মধ্যে 1 নাম্বার পাইনাপেল ত্রিপুরার আনারস নেওয়ার জন্য দুবাই থেকে লাইন দিয়ে বসে থাকে, দিল্লি থেকে লাইন দিয়ে বসে থাকে। ত্রিপুরা সেই দিশাতে আজকে কুইন পাইনাপেলের জন্য ত্রিপুরাকে চিনে, এলআইসি লেবুর জন্য চিনে, ত্রিপুরা বাঁশের বোতল জন্য চিনে, ত্রিপুরা বাঁশের বিস্কিটের জন্য চিনে, ত্রিপুরার যে ঋষা রয়েছে জনজাতিদের তার জন্য চিনে। মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি যে ঋষা গলায় নিয়ে দুনিয়াতে করেন, সেই দিশাতে ত্রিপুরা চলে গেছে। আর সবচেয়ে বড় বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন লোকসভা ইলেকশন আগে ত্রিপুরায় ছিলেন, তখন উদয়পুরে জনসভায় উনি বলেছিলেন যে হে ভারতবাসী, আসো ত্রিপুরাতে, এসে দেখো ত্রিপুরার মানুষকে, শেখো ত্রিপুরার মানুষের কাছ থেকে। ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ মেহনতি, ত্রিপুরার মানুষ ইতিহাস সৃষ্টি করতে পারে, এবং ত্রিপুরাতে আসো, দেখো, শিখো আর শিক্ষা নাও। আর আগে কি বলা হতো আমাদেরকে, এই কমিউনিস্টের দল, আমরা তো কিচ্ছু না, আমরা কিচ্ছু জানি না, আমরা সব মূর্খ, আমরা সব রেগার কাজ করি না মানুষ। আর রেগার জন্য বলতো আমরা পুরস্কার নিয়ে এসেছি, রেগার জন্য, রেগার জন্য পুরস্কার এনেছে। মুকুট নিয়ে, কিসের মুকুট? স্বর্ণযুগ চলছে, খেলাছে, স্বর্ণযুগ চলছে। কে কে স্বর্ণ পাইছে এদিকে? দিদি কে কেউ পাইছেননি? কয় কিছু করে পাইছেন স্বর্ণ? নিবেদন করব যে আপনারা যে যে কাজগুলো দিয়েছেন, এই সরকার কাজ করা শুরু করেছে বন্ধু। 2022-এর মধ্যে আপনারা নতুন ত্রিপুরা দেখে নেবেন। মডেল ত্রিপুরার ফাউন্ডেশন আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা। এই 2022-এর মধ্যে আপনি ত্রিপুরাতে আগরতলাতে 15 মঞ্জিলা বিল্ডিং দেখবেন, আগরতলাতে লাইট হাউস দেখবেন, 1000 ফ্ল্যাট দেখবেন অত্যাধুনিক। এই 2022-এর মধ্যে আপনি সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন দেখবেন, সেখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হবে, 2.5 লাখ লোকের রোজগার হবে। ত্রিপুরা শুধু ত্রিপুরার অন্ন নয়, ত্রিপুরার নর্থ ইস্টের অন্নদাতা হতে চলছে বন্ধুরা। এতদিন যে দুঃখ দুর্দশা আপনাদের ছিল, তার অবসান হবে, ঘরে ঘরে রোজগার আসবে, নিশ্চিত আসবে বন্ধুরা। লজিস্টিক হাব হতে চলছে ত্রিপুরা। ত্রিপুরাকে আর কেউ আটকাতে পারবে না। ত্রিপুরা জলপথ খুলে গেছে, আকাশপথ খুলে গেছে, রেলওয়ে রাস্তা খুলে গেছে, ত্রিপুরার রোড খুলে গেছে, চারিদিকে রাস্তা হয়ে গেছে। আজকাল আমি গর্ব করি, কমিউনিস্টের সময় 25 বছরের টানা সরকার, দিল্লি থেকে আগরতলার ডাইরেক্ট কোনো ফ্লাইট ছিল না, কারণ এতজন যাত্রী ছিল না। 8-10 জনের বেশি দিল্লি থেকে ত্রিপুরাতে আসতো না বন্ধু, কারণ সবাই জানতো কমিউনিস্টের রাজ্যে গিয়ে কি করব। কিন্তু আজকে আমি গর্ব করি, আপনারা জানেন কিনা জানি না, আজকে ত্রিপুরাতে দিল্লি থেকে ডাইরেক্ট 2টি ফ্লাইট আসে, ডেইলি 2টি ফ্লাইট আসে, 2টি ফ্লাইট যায়। তার মানে 400 থেকে 500 লোক দিল্লি থেকে ডেইলি ত্রিপুরাতে আসে, এবং ডেইলি ত্রিপুরা থেকে 4 থেকে 500 লোক যায়। তার মানে ত্রিপুরার ডেভেলপমেন্ট হয়েছে। আগে 10 লোক পাওয়া যেত না, এখন 500 লোক যায়, 500 লোক আসে। তাতে প্রমাণিত করে ত্রিপুরার মানুষের কাছে পয়সা এসেছে বন্ধুরা। আর ডেটা বলবো আপনাদেরকে,
2017-তে এই কমিউনিস্ট থাকাকালীন পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরার মানুষের ছিল কত? 1,444 টাকা। আজকে কত হয়েছে 2021 মাসে? 1,31,000-এর উপরে। তার মানে 30% রোজগার বেড়েছে ত্রিপুরার মানুষের। এই প্যান্ডামিকের মধ্যে, করোনার মধ্যে, লকডাউনে ছিলাম, 10 মাস কাজ করতে পারিনি, তবু ত্রিপুরা পিছিয়ে যায়নি। ত্রিপুরার মানুষের রোজগার 30% বেড়েছে। এই ফ্লাইটগুলো ডেলি আসে, তা প্রমাণিত করে ত্রিপুরার মানুষের কাছে পয়সা এসছে বন্ধু। আগামী 1.5 বছরের মধ্যে এবার বাজেট কত করেছি আমরা? 22,000 কোটি টাকার কাছাকাছি বাজেট করেছি। আর নরেন্দ্র ভাই মোদী ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে, এডিবি প্রজেক্ট, তার মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আরো 23,000 কোটি টাকা ত্রিপুরার জন্য মঞ্জুরি করেছেন বন্ধুরা। 23,079 জন, 8,279 জন ভাতা পেয়ে থাকেন, তাতে 23 কোটি টাকা 3 বছরে সরকার দিয়েছে। 23 কোটি টাকা। আয়ুষ্মান ভারতের মাধ্যমে 2,095 পরিবার 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হয়েছে। পিডব্লিউডির মাধ্যমে 69 কোটি টাকা এই সরকার 3 বছরে কাঞ্চনপুরে খরচা করেছে। উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশনের ব্যবস্থা 6,651 পরিবারকে এই সরকার ব্যবস্থা করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে। সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতায়ন 3,190 পরিবারকে বিনা পয়সাতে বিদ্যুতের ব্যবস্থা এই সরকার করেছে। অটল জলধারা মিশনের মাধ্যমে বড় মাত্রা 6,213টি পরিবারকে বিনা পয়সা জলের ব্যবস্থা। কমিউনিস্ট থাকতে জলের ব্যবস্থা, বাড়িতে জলের কানেকশন ফ্রিতে কেউ পেয়েছেন কিনা এমন করে ব্যক্তি আছে? আমাকে কোনো ব্যক্তি বলে দেখাতে পারে যে কমিউনিস্টে থাকাকালীন বিনা পয়সায় বাড়িতে জলের কানেকশন পেয়েছি? একটা আছে কেউ কাঞ্চনপুরে? পয়সা দিও, পয়সা জমা করার পরও কমিউনিস্ট পার্টি অফিসে চাঁদা দিতে হবে, নেতার কাছে যেতে হবে, তারপরে গিয়ে আপনার বাড়িতে জলের লাইন যাবে, তার জন্য মিছিলেও হাঁটতে হবে। কিন্তু আজকে এই সরকার 6,213 জনের ঘরে জলের লাইন ঢুকিয়ে দিয়েছে। 1 পয়সা সরকার নেয়নি, বিনা পয়সা তার ব্যবস্থা করেছে। 2022 ডিসেম্বরের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীর প্রত্যেকের ঘরে বিনা পয়সা জলের ব্যবস্থা এই সরকার করবে বন্ধু। সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধুরা, বিগত 3 বছরে শেষ করে দিতে পারবো না, সময় লাগে। এখানে ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তা আছে, সারা জীবন পার্টির জন্য দিয়ে দিয়েছে, এখনো কিছু পায়নি। আমাকে দেখলে মনে হয় দাদা কবে জানে আমাকে একটা ব্যবস্থা করবে, আমার পরিবারের একটা সুবন্দোবস্ত করবে। তার অধিকার আছে আমাকে দেখার পর, তার অধিকার আছে বলা। কিন্তু আমি সমস্ত কার্যকর্তাকে বলবো, বন্ধুরা আমরা কষ্ট করতে জানি। আমরা লম্বা সময় বিরোধী পার্টিতে রয়েছি, আমরা কিছু পাইনি। আগে কি ছিল সরকার? কমিউনিস্টে না থাকলে সে রেগার কাজে পাবে না, রেশন কার্ড পর্যন্ত পাবে না। বিজেপির অনেক কার্যকর্তা আছে যার কাছে রেশন কার্ড পর্যন্ত পায়নি, বিপিএল কার্ড পর্যন্ত পায়নি। 25 থেকে 30-40 বছর কষ্ট করেছে, আজও সরকার আসার পর আর্থিকভাবে কষ্ট করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি এটা বলবো, এই সরকার আপনাদের সরকার, মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী, কমসে কম আপনাদের মধ্যে একজন তো মুখ্যমন্ত্রী তো হয়েছে, কমসে কম আপনাদেরকে তো শোষণ করে না, আপনাদের উপরে নির্যাতন তো করে না, পুলিশ নির্যাতন তো হয় না, ফলস কেস তো দেয় না। আগে কি ফ্যাশন ছিল, যদি বিরোধী পার্টি করে ফলস একটা কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দেবে। আজকে তো ফলস কেস হয় না বন্ধুরা। আজকে সরকার সেই দিশাতে কাজ করছে। বন্ধুরা, আমি 40 বছরে টানা সরকার কি করেছে, 25 বছরে টানা সরকার কি করেছে? 2005-06 থেকে 2017 পর্যন্ত পার্মানেন্ট চাকরি দিয়েছিল 14,500-এর কাছাকাছি পার্মানেন্ট রেগুলার চাকরি, তার মধ্যে 10,323 চলে গেছে ফুরুত। মাত্র 12 বছরে 4,500 চাকরি দিয়েছে কমিউনিস্টের দল, যেটা পার্মানেন্ট রেগুলার চাকরি। আর এই সরকার 3 বছরের মধ্যে আগামী 6 মাস নিয়ে যদি ধরি 3.5 বছরে কত রোজগার দিচ্ছে
সরকারি বেসরকারি আউটসোর্সিং রেগুলার ডাইনারনেস তার মাধ্যমে কত 1,02,000 রোজগারের ব্যবস্থা করেছে। 1,02,000 বন্ধুরা, এই সরকার বলে না আপনি আপ প্রমাণিত হয়ে যাবে, আপনি আপ প্রমাণিত হয়ে যাবে সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। আগের যে সরকার ছিল সেটা কমিউনিস্টের দলীয় সরকার ছিল, আজকে কোন দলীয় সরকার নয়, মানুষের সরকার। এই প্রথম 25 বছর পর ত্রিপুরাতে মানুষের সরকার হচ্ছে। এডিসিতেও ত্রিপুরার মানুষের সরকার চাই, তার জন্য বিপ্লব দেব এখানে এসছে। বন্ধুরা বন্ধুরা ভোট বিভাজন করবেন না, এখানে বহু লোক দাঁড়িয়েছে, ভোট বিভাজন করে কমিউনিস্টকে সাহায্য করার জন্য দাঁড়িয়েছে সব লোক। ভোট বিভাজন করে ত্রিপুরার মানুষ ভোটাধিকার প্রয়োগ করে না, ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে। বন্ধুরা বন্ধুরা 25 বছরের টানা সরকার আর 3 বছরের সরকার, আজকে আপনাদেরকে আমি এক এক করে বলবো। 2018-তে শুধু আপনারা সরকার পরিবর্তন করেননি, 2018-তে ত্রিপুরার মানুষ মুক্তি পেয়েছে। কিসে থেকে মুক্তি পেয়েছে? প্রথম চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে একটা বাড়ির মধ্যে। তাই আজকে এডিসিতে 15 বছর ক্রমাগত কমিউনিস্টের গণমুক্তি পরিষদ নামী সরকার, গণমুক্ত পরিষদ গণমুক্তি করেছে জনজাতিদের, জাতিদের। গণ শোষণকারী পরিষদ এটা। সিপিএম আরো বেশি শোষণ করার জন্য আরেকটা ডিগ্রি দিয়ে গণমুক্তি পরিষদ মানে গণ শোষণকারী পরিষদ বানিয়েছে। 15 বছর আজকে কমিউনিস্টের নেতৃত্বকে হিসাব দেওয়া দরকার। যে ডিসিতে আমাদের সরকার 15 বছর ক্রমাগত ছিল, আমরা এই ডেভেলপমেন্ট করেছি। 3 বছর ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার। তো কমিউনিস্টের বন্ধুরা হিসাব চাইছে, ভীষণ ডকুমেন্ট। আপনাদের ম্যানিফেস্টো কোথায়? ক্রমাগত 25 বছর ছিলেন, তার আগে 10 বছর ছিলেন। আপনাদের ম্যানিফেস্টোর বিষয়ে ত্রিপুরার কোন মানুষ কোনদিন জিজ্ঞাসা করেছে? আপনারা কোনদিন বলেছেন কি চাই ম্যানিফেস্টো? কারণ কি আপনাদের ম্যানিফেস্টোতে কিছুই থাকে না। আপনাদের ইলেকশনের আগে যে ম্যানিফেস্টো তৈরি করতেন আমি সেটা দেখেছি, তার মধ্যে লেখা থাকে কেন্দ্র দিতেছে না, কেন্দ্র বঞ্চনা করতেছে, আমরা পাইছি না। এই হলো ম্যানিফেস্টো। ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো, আমরা ম্যানিফেস্টো তৈরি করি না, আমরা ভিশন ডকুমেন্টস তৈরি করি। ভিশন ডকুমেন্টসের অর্থ কি? আমাদের লক্ষ্য। আর ম্যানিফেস্টোর অর্থ কি? আমরা করব, কমিটমেন্ট। ম্যানিফেস্টো হচ্ছে কমিটমেন্ট, করবই। ভিশন ডকুমেন্টস আমাদের লক্ষ্য। এরা ইংলিশ বলে চলে যায় ভিশন ডকুমেন্টস, ভিশন ডকুমেন্টস। এরা নিজেও জানে বাংলাটা কি। তার বাংলা হচ্ছে আমাদের লক্ষ্য। আমার মায়েরা যেমন বাড়ির মধ্যে যোজনা তৈরি করেন, যে তার একটা লক্ষ্য সীমা তৈরি করে, যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার তৈরি করব, আমার ছেলেকে মুখ্যমন্ত্রী বানাবো। তার জন্য প্রথম দিনে মা মুখ্যমন্ত্রী বানিয়ে দেন না, ধীরে ধীরে ছেলেকে বড় করেন, তারপরে গিয়ে ছেলে হয়তো মুখ্যমন্ত্রী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, শ্রমিক হবে, সবজি ব্যবসায়ী হবে, অটো চালক হবে। সবার দরকার হয়েছে সমাজে। সবাই যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় তাহলে সবজিকে বিক্রি করবে, সবাই যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে রিক্সাকে চালাবে, সবাই যদি বিজনেসম্যান হয়ে যায় তাহলে এই হলঘরটা কে তৈরি করবে? তাহলে সমাজে রাজমিস্ত্রিরও দরকার আছে, সবজি ব্যবসায়ীরও দরকার আছে, শ্রমিকেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, মুখ্যমন্ত্রীরও দরকার আছে, পুলিশেরও দরকার আছে। প্রত্যেকের দরকার রয়েছে। অনেকে আমরা ভুল ভাবি যে আমি ডাক্তার হয়ে গেছি, আমি সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি, আমার আর কাউর দরকার নেই। বন্ধু, ডাক্তারের রান্না করার জন্য কোন এক বোন চাই বন্ধুরা, তার ঘরেও রান্না করতে হবে, তার ঘরেও গ্যাসের চুলা লাগবে। যে শ্রমিক রয়েছে তার ঘরেও গ্যাসের চুলা লাগবে বন্ধু। সেই দিশাতে সমাজ ব্যবস্থা চলে বন্ধুরা। আইনজীবী আছে,
শ্রমজীবী আছে, আর এরা হচ্ছে আন্দোলনজীবী। কি জীবী এরা? আন্দোলনজীবী। আন্দোলন ছাড়া কিচ্ছু হয় না। আমি যদি বলি যে এই যে হলঘরটা এটা একটু বেঁকা হয়ে গেছে, তো বলবে আন্দোলন করতে হবে এটাকে সিধা করার জন্য। কেউ যদি বলো আর এটা তো রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার দিয়ে এটাকে মাপ দিয়ে সিধা করতে হবে, বলবে না, আন্দোলন করতে হবে, আন্দোলনের পর এটা সিধা হয়ে যাবে। এই কাঞ্চনপুরের রাস্তাটা দিয়ে এসছে, আমি দেখছি বাজার থেকে একটু মানে বেঁকা হয়ে এসছে। যদি সিপিএম কে বলা হতো তো এটার জন্য আন্দোলন করতো, রাস্তা তুমি বেঁকা কোনো জবাব চাই, জবাব দাও। মানে যে কোনো কিছু আন্দোলন ছাড়া বলে হয় না। 25টা বছর ত্রিপুরার মানুষকে বেবকুফ বানিয়েছে, 25টা বছর। কিন্তু ত্রিপুরার মানুষ 2018 নির্বাচনে কমিউনিস্টকে বেবকুফ বানিয়ে ভারতীয় জনতা পার্টি আইপিএফ কে 0 থেকে 44 সিট দিয়ে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। কারণ কি? ত্রিপুরার মানুষ শুধু দেখছিল কার নেতৃত্বে দেব, কাকে ভোট দেব, সিপিএম কে তাড়াবো তো কাকে দেব। সিপিএম কে তাড়িয়ে যারা আগে অপোজিশনে ছিলেন এই কংগ্রেস নামে এদেরকে দেবে। বিশ্ববন্ধু বাবু ভুক্তভোগী, বিশ্ববন্ধু বাবু ভুক্তভোগী। যেই মাত্র মোদীকে দেখেছে, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে দেখেছে, তো বিশ্ববন্ধু বাবু সিধা বিপ্লব দেবের কাছে চলে এসছে। কারণ চাইতো, দেখতো কখন বিজেপি আসবে, কখন নরেন্দ্র ভাই মোদী আসবে। 2018 নির্বাচনে ত্রিপুরা মানুষ যখন নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহকে দেখেছে, তো মানুষ বিশ্বাস করে নিয়েছে এবার আমরা পরিবর্তন করব, কমিউনিস্ট থেকে ত্রিপুরাকে মুক্ত করব। আর শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফ টিকে 44 সিট দিয়ে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন। আগে ত্রিপুরাকে কমিউনিস্টরা দুনিয়ার সামনে কিভাবে প্রস্তুত করত? ত্রিপুরা কিচ্ছু নাই, ত্রিপুরা সব বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, খাদ্য নাই, বস্ত্র নাই, অন্ন নাই, নাই নাই নাই। ঘরের মধ্যে মায়েরা জানে, ঘরের মধ্যে যদি নাই নাই কয় বলে লক্ষ্মী বেরোতে জায়গা। চাউল কম থাকলে আমরা বলি, আমার মা বলে চাউল বারন্ত, চাউল নাই বলে না, চাউল বারন্ত। এই সিপিএম 25টা বছর নাই নাই করে পুরো দুনিয়াতে ত্রিপুরাকে বদনাম করে দিয়েছে। আর আজ 3 বছরে, আর এই 3 বছরে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার আসার পর 3 বছর আজকে ত্রিপুরাকে কিসের জন্য চিনে? নাই নাইয়ের জন্য না, না না, ত্রিপুরাকে বাঁশকরলের বিস্কিটের জন্য চেনে। দুনিয়ার মধ্যে কেউ যদি বাঁশকরল দিয়ে বিস্কিট তৈরি করেছে তো ত্রিপুরা তৈরি করেছে। ত্রিপুরাতে বাঁশের বোতলের জন্য চেনে। এখানে বোতল তৈরি করে জনজাতি ভাই বোনেরা দুবাইয়ের মার্কেটে এক বোতল কত বিক্রি হয়? 2,500 থেকে 3,000 টাকা বিক্রি হয়। যখন দুবাইয়ের ইন্টারন্যাশনাল মার্কেটে সেই বোতল বিক্রি হয়, তখন জিজ্ঞাসা করে এই বোতল কোথা থেকে এসছে? বলে ত্রিপুরা থেকে এসছে। ত্রিপুরা কোথায়? ভারতবর্ষের একটা রাজ্য। আচ্ছা, ওখানে বাঁশ দিয়ে বোতল তৈরি হয়। কি বাঁশের? বাড়ি বাঁশের। একটা বাড়ি বাঁশের দাম কত? একটা বাড়ি বাঁশের দাম কত? 50 টাকা মিনিমাম। বাড়ি বাঁশ মাত্র 50 টাকা দিয়ে কাঞ্চনপুরে বিক্রি হয়। একটা বাড়ি বাঁশ দিয়ে 7 থেকে 8টা বোতল তৈরি হয়। বন্ধু, একবার চিন্তা করুন, 50 টাকার দিয়ে আপনি 7খানা বোতল যখন তৈরি করবেন, এক এক বোতল মিনিমাম 2,000 টাকা হলে 7 দুগুণে 14,000 টাকা আসে। বন্ধুরা, যদি 5,000 টাকা পুঁজিও লাগে আপনার, তো 9,000 টাকা, 50 টাকার বাড়ি বাসে 9,000 টাকা ইনকাম করে ত্রিপুরাবাসী। সেই দিশাতে ত্রিপুরা কাজ করে আজকে ত্রিপুরাকে দুনিয়া চিনে গেছে। তার জন্য আজকে ত্রিপুরাতে কিসের জন্য চেনে? আর কিসের জন্য চেনে? ত্রিপুরার কুইন পাইনাপেলের জন্য চেনে। আগেও আনারস ছিল, আমি নিজে নিয়ে আসিনি, নরেন্দ্র ভাই মোদী দিল্লি থেকে পাঠায়নি, কিন্তু তার মার্কেটিং হয়নি। মার্কেটিং কিসের হতো?